সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর একটি নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা। বিষয় হচ্ছে ইতিহাস, ষষ্ঠ শ্রেণী, পূর্ণমান 15 এবং সময় হচ্ছে 30 মিনিট। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো তিনটি। 1 × 3 = হচ্ছে 3। কয়ের দাগে রয়েছে আদি মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার হলো আগুন, চাকা, ধাতু। উত্তর হলো আগুন। খ রয়েছে ভীমবেটকা অবস্থিত মধ্যপ্রদেশে, বিহারে, রাজস্থানে। উত্তর হলো মধ্যপ্রদেশ। হরপ্পা সভ্যতায় বাড়িগুলি তৈরি হতো পাথর দিয়ে, পোড়া ইট দিয়ে, কাঠ দিয়ে। উত্তর হচ্ছে পোড়া ইট দিয়ে। ঘয়ে রয়েছে লোথাল কথার মানে কি? লোথাল কথার মানে মৃতদেহ, মৃতের স্থান না মৃতের স্তূপ। উত্তর হলো মৃতের স্তূপ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি। 1 × 3 = হচ্ছে 3। কয়ে রয়েছে দেখো আদিম মানুষ প্রথম কৃষিকাজ শিখেছিল কোন পাথরের যুগে? নতুন পাথরের যুগে। মেগালিথ কাকে বলে? পাথরের তৈরি সমাধিকে মেগালিথ বলা হয়। তারপরে রয়েছে গয়ে দেখো মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? যা ফ্রাসোয়া জারিজ আবিষ্কার করেন। হোমো হাবেলিস কথার অর্থ কী? উত্তর হলো দক্ষ মানুষ। 3 নম্বরে রয়েছে দেখো সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি প্রশ্ন। 2 × 2 = হচ্ছে 4। কয়ে রয়েছে হরপ্পা সভ্যতার বন্দর নগরটির নাম কি? এখানে কি পাওয়া গেছে? হরপ্পা সভ্যতার বন্দর নগরটির নাম হচ্ছে লোথাল। এখানে বোতাম আকারে শিলমোহর পাওয়া গেছে। ক্ষয় রয়েছে দেখো আদিম মানুষ যাযাবর ছিল কেন? উত্তর হচ্ছে আদিম মানুষ প্রথমে খাদ্য উৎপাদন করতে জানতো না। বনের ফলমূল জোগাড় করে এবং নদীর মাছ, বন্যজন্তু শিকার করে তারা নিজেদের খিদে মেটাতো। খাদ্যের সন্ধানে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। তাই বলা হয় আদিম মানুষ যাযাবর ছিল। গয়ে রয়েছে দেখো দাবানল কি? বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। প্রথম দিকে আদিম মানুষ এই দাবানলে জ্বলে ওঠা গাছের ডাল এনে সেই গুহায় জ্বালিয়ে রাখতো। মানে দাবানলে জ্বলে ওঠা যে আগুনটা রয়েছে সেটা গাছের ডাল এনে সেটাকে গুহার মধ্যে জ্বালিয়ে রাখতো। 4 রয়েছে বিস্তারিত উত্তর দাও যে কোনো একটি। 5 × 1। দেখো কয়ে রয়েছে হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে বিবরণ দাও, বা হরপ্পা সভ্যতার টিকা আকারে আসতে পারে। উত্তর দেখো দুর্বোধ্য। হরপ্পাবাসীরা লিখতে পারত, কিন্তু সেই লিপি আজ অবধি পড়া সম্ভব হয়নি। শুধু লিপি দেখে এই সভ্যতা সম্বন্ধে খানিকটা অনুমান করা গেছে। 2 দেখো সাংকেতিক। হরপ্পা লিপিগুলি সাংকেতিক লিপিগুলিতে সর্বমোট 375 থেকে 400টির মতন চিহ্ন রয়েছে। তবে মনে করা হয় হরপ্পার লিপিতে বর্ণমালা ছিল না। 3 নম্বর হচ্ছে লিপিটা লেখার নিয়ম কি ছিল? হরপ্পা লিপিগুলি লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে। তার হচ্ছে দ্রাবিড় ভাষার সঙ্গে মিল। অনেকে মনে করে যে দ্রাবিড় ভাষার সঙ্গে হরপ্পার যে ভাষা রয়েছে তার মিল পাওয়া যায়। 5 রয়েছে মাধ্যম। এই হরপ্পা লিপিগুলি লেখা হতো বা পাত্র, শিলমোহর বা তামার ফলকে নানান জিনিসের ওপর এই হরপ্পা লিপির খোঁজ পাওয়া গেছে। ক্ষয়ে রয়েছে দেখো আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তাদের কি লাভ হলো? উত্তর আদিম মানুষের জোট বাঁধার কারণ দেখো কি রয়েছে। আত্মরক্ষার অভাবে। আদিম মানুষ প্রথম দিকে একা থাকতো। এই সময়ে বন্যজন্তুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারতো না। তাই আত্মরক্ষার তাগিদে আদিম মানুষ জোট বেঁধেছিল। 2 রয়েছে খাবার জোগাড়ের সুবিধার্থে। আদিম মানুষ প্রথমে একা একা শিকার করে ও ফলমূল জোগাড় করে নিজের খাবারের অভাব মেটানোর চেষ্টা করত। পরবর্তী সময়ে সকলে মিলে খাবার জোগাড়ের সুবিধার জন্য আদিম মানুষ জোট বেঁধেছিল। এবং তারপরে দেখো জোট বাঁধার সুফলগুলো কি কি হয়েছিল, মানে জোট বাঁধার ফলে তাদের কি কি লাভ হয়েছিল। আত্মরক্ষার সুবিধা হয়েছিল, যেমন জোট বাঁধার ফলে আদিম মানুষ একসঙ্গে বসবাস শুরু করে, ফলে তারা সহজেই বন্যজন্তুর হঠাৎ আক্রমণের মোকাবেলা করতে পারে জোট বাঁধার ফলে। 2 রয়েছে দেখো খাদ্যের নিশ্চয়তা। জোট বাঁধার পর আদিম মানুষ একসঙ্গে শিকার করতে ও ফলমূল সংগ্রহে বের হয়। সংগৃহীত খাদ্য তারা মিলেমিশে ভাগ করে খেতে শেখে, ফলে খাদ্যের যে নিশ্চয়তা রয়েছে সেটা আগের থেকে অনেক বেশি বাড়ে। তো এই হলো নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এমন অনেক অনেক নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে এবং একটা কমেন্ট করে যাও কোন কোন বিষয়ে তোমাদের প্রশ্নপত্র লাগবে। ধন্যবাদ।